আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। আজ শুনবেন অনুষ্ঠানের ১৬তম পর্ব। আমাদের এবারের বিষয় বাল্যবিবাহ রোধে উৎসাহিত করতে হবে নারী শিক্ষাকে। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাল্যবিবাহ সম্পর্কে এবং বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ, তারপরই থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি গান এবং সবশেষে থাকছে বাল্যবিবাহ নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ। প্রিয় শ্রোতা, চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ শুনে আসি। বাল্যবিয়ে রুখতে হলে আওয়াজ তুলুন তালে তালে। খবর দিন স্থানীয় প্রশাসনে এবং কল করুন ১০৯ নম্বরে। শ্রোতা, এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে বাল্যবিবাহ নিয়ে একটি গান। চলুন শুনে আসি বাল্যবিবাহ নিয়ে একটি গান। একটি ছিল ছোট্ট মেয়ে, স্বপ্ন দু চোখ ভরা, পড়বে খেলবে ছুঁয়ে দেবে ওই আকাশের তারা। হঠাৎ করে তার উপরে নেমে এলো ঝড়, ছোটবেলায় বিয়ে হলো, আপন হলো পর। বকুল নামের সেই মেয়েটি ফুলের নামে নাম, ফুলের মতো মেয়ে তার কেমন পরিণাম। বকুল নামের সেই মেয়েটি ফুলের নামে নাম, ফুলের মতো মেয়ে তার কেমন পরিণাম। ছুটার কানামাছি এখনো তাকে ডাকে, খেলার মাঠ আর বই ছেড়ে সে রান্নাঘরে থাকে। কত রকম লাঞ্ছনা যে তার কপালে জোটে, আঁচলে রোজ কান্না চেপে দিন রাত্রি কাটে। বড়
যদি হাতটা বাড়াই পাশে দাঁড়াই একদিন হয়তো বা বকুলের এই স্বপ্নগুলো মেলতে পারবে ডানা। যদি হাতটা বাড়াই পাশে দাঁড়াই একদিন হয়তো বা বকুলের এই স্বপ্নগুলো মেলতে পারবে ডানা। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম বাল্যবিবাহ নিয়ে একটি চমৎকার গান। আমাদের সমাজে বাল্যবিবাহ রোধ করতে এবং কন্যা শিশুদের এগিয়ে নিতে অন্যতম উপায় হলো সবাইকে নারী শিক্ষার প্রতি উৎসাহিত করা। আমাদের সমাজের একটি অন্যতম প্রচলিত কুসংস্কার হলো ছেলে সন্তানরাই একমাত্র লেখাপড়া করে স্বাবলম্বী হবে। সমাজের মানুষের এবং অভিভাবকদের এরূপ মানসিকতা এগোতে দিচ্ছে না আমাদের সমাজের নারীদেরকে। বিগত 2 বছরে করোনা মহামারীর কারণে পিছিয়ে পড়েছে আমাদের সমাজের অনেক নারী শিক্ষার্থী। বন্ধ হয়ে গেছে তাদের পড়াশোনা, যার ফলে কমে গেছে নারী শিক্ষার হার। এই হার বৃদ্ধি করতে এবং নারীদেরকে শিক্ষার সুযোগ করে দিতে এগিয়ে আসতে হবে সমাজের সকলকে এবং একই সাথে রাষ্ট্রকেও। আরও বিস্তারিত শুনবো আমাদের আজকের বিশেষজ্ঞ প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার সঞ্জিদা শিল্পীর কাছ থেকে। চলুন শুনে আসা যাক তার মতামত। আমরা আসলে এর মধ্যে দেখেছি কিন্তু যে অনেক জায়গায় সেই মেয়েটা নিজের বিয়ে ভেঙেছে, এরকম ঘটনাও কিন্তু আমরা দেখেছি পত্রিকার মাধ্যমে, খবরের মাধ্যমে। তো এটা কিন্তু ওই ও লেখাপড়ার প্রতি ওর যে একটা মানে কি বলবো ইচ্ছা ছিল, ইচ্ছা থাকাতেই কিন্তু তো নারী শিক্ষার ব্যাপারটা যেটা এখন নারী শিক্ষা বিস্তার যদি হয়, অনেক মেয়েরা লেখাপড়া করছে, চাকরি করছে। তো এইটা দেখে কিন্তু আরেকটা মেয়ে উদ্বুদ্ধ হয়। যে মেয়েটাকে বিয়ে দেওয়া হচ্ছে তারও কিন্তু একটা স্বপ্ন জাগে যে আমি ওর মতো হব। হয়তো ওর পাশেই একটা মেয়ে আছে বা ওর পরিচিত কেউ আছে যে ভালো একটা জব করছে। তো এইভাবে নারী শিক্ষার যদি বিস্তার হয়, সেক্ষেত্রে যাকে বিয়ে দেওয়া হচ্ছে সে নিজেই উদ্যোগী হয়ে কিন্তু বিয়েটা ভেঙে দেয়। আর তাছাড়া অভিভাবকরাও তো যদি নারী শিক্ষারই বিস্তার ঘটে, সেক্ষেত্রে তো মায়েরাও সচেতন হবে, মায়েরাও বিয়েটা দিতে যাবে না। তো এভাবে আসলে নারী শিক্ষা অবশ্যই ভূমিকা রাখতে পারে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাল্যবিয়ে রোধে এগিয়ে আসছে সবাই, আপনি পিছিয়ে কেন? আসুন আমরা বাল্যবিয়ে রোধ করি এবং একটি সোনার বাংলা করি। আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।